আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার রাত, মানে জুম্মার রাতের আগের রাত। এই রাতে একটা দোয়া করলে আল্লাহ ৭০ জন ফেরেশতা পাঠিয়ে দেয়। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত থাকুন, আপনাদের জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ। জুম্মার রাত হলো সবচেয়ে বরকতের রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার রাতে বেশি বেশি আমার উপর দরুদ পড়ো, কারণ এই দিনে দরুদ আমার কাছে পেশ করা হয়। আজকের আমি আপনাদের 3টে আমল শিখিয়ে দেব, যে আমলগুলো করলে 1 গুনাহ মাফ হবে, 2 রিজিক বাড়বে, 3 মুশকিল আসান হবে। চলুন শুরু করি ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো দরুদ শরীফ 100 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। 10 বার দরুদ পড়বেন তাসবিহ দিয়ে বা আঙুল গুনে। ফজিলত কি আছে? যতবার দরুদ পড়বেন আল্লাহ 10টা রহমত পাঠাবে, 10টা গুনাহ মাফ করে দেবে, আল্লাহ 10টা মর্যাদাও বাড়িয়ে দেবে। এখন আমি কোনগুলো পড়ি আপনাদের বলছি, আপনারা শুনুন। সবথেকে বড় দরুদ হলো দরুদে ইব্রাহিম, আর ছোট হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আছে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এগুলো সব পড়বেন। আর 2 নম্বর আমল হলো সূরা কাহাফের প্রথম 10 আয়াত। আমল কিভাবে করবেন? সূরা কাহাফের 1 থেকে 10 আয়াত তিলাওয়াত। ফজিলত কি পাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পড়ে তার 2 জুম্মার মাঝের গুনাহ মাফ হয়ে যায় আর দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। আমল কিভাবে করবেন? ইস্তেগফার করবেন, সাথে দোয়া, এইটা এই দিকেটা একটু ঠিক করে দাও। হ্যাঁ, এই দিকেটা একটু ঠিক করে দিলে হবে। হ্যাঁ, বলছি। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তার সাথে পড়বেন 70 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ফজিলত আছে, এই রাতে আল্লাহ প্রথম আসমানে এসে জিজ্ঞাসা করেন, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। দূর থেকে জায়নামাজ বিছিয়ে কান্না করে আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে দোয়া করবেন? আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বিল আলামিন, আমি গুনাহগার, তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ আপনি আমাদের রিজিকে বরকত দান করুন। আল্লাহ আপনি আমাদের পরিবারকে হেফাজত করুন। আল্লাহর কাছে যা ইচ্ছা আপনারা তাই চাইবেন। যদি মসজিদে যাওয়ার উপযুক্ত ছেলে সন্তান থাকে, তার জন্য বলবেন, আল্লাহ আমার সন্তানকে মসজিদমুখী করবেন। আল্লাহ সে যেন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করবেন। যত বিবাহিত যারা যোগ্য ছেলে মেয়েরা আছে তাদের জন্য দোয়া করবেন। নিজের ঘরকে জান্নাতের টুকরো বানানোর জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে কি নেই? সবচেয়ে বড় চাওয়া কোনটা জানেন? আল্লাহকে চাওয়া। আমরা তো আল্লাহর কাছে কত কি চাই, কিন্তু কি আমরা কোনোদিন আল্লাহকে চেয়েছি? আল্লাহকে চাইবেন। অনেক রকম চাওয়া আছে, সব পারলে একটা কাগজে সব লিখে রাখবেন যে আল্লাহর কাছে কি কি চাওয়া লাগবে। সব কিছু মানে দেখে দেখেই আল্লাহর কাছে চাইবেন। হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে শিখে নিন। যারা আল্লাহর কাছে চাইতে শিখে গেছে তারা কারোর কাছে আর হাত পাততে হবে না। বন্ধুরা, এই 3টে আমল মাত্র কয়েক মিনিটের, কিন্তু ফজিলত অনেক বেশি। বৃহস্পতিবার রাত মিস করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, কমেন্টে আল্লাহ কবুল করো লিখুন। সবাই মিলে দোয়া করি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চিপে দিন। আগামীকাল জুম্মা, সবাইকে জুম্মা মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।